কমপ্লিট? তাহলে কি লাইটটা অফ করে দেবো ডাক্তারবাবু আপনার চিকিৎসা হয়ে গেলে? মা গো, রক্ষে করো আমাকে। ওর কাছে চিকিৎসা করাবো না, আমার ইঞ্জেকশন ফোটা কি জোর জোর। আপনি কি বড় হয়ে ডাক্তার হবেন? সত্যি সত্যি? আমার পা ব্যথা করছে, আমার পায়ের চিকিৎসা এখন। ঠিক আছে, ও করো। কি হয়েছে আমার হাঁটু উঠতে? কি হয়েছে? হাঁটু ব্যথা করছে কেন এখন থেকে? ইঞ্জেকশন দিতে হবে? আচ্ছা দাও। এমনি আমার পায়ের ব্যথা ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? ওষুধ খেতে হবে? দিন ওষুধ দিন দিন। হাম, ওষুধটা কি বাজে কি তেতো? ঠিক আছে নিন, পাটা দেখুন, একটু ব্যায়াম ট্যায়াম করানোর হলে করুন। আমার চিকিৎসা হয়ে গেছে ডাক্তারবাবু? হ্যাঁ, হয়ে গেছে। আমার এত তাড়াতাড়ি হয়ে গেল, পাপার এত লেট হচ্ছিল কেন? পাপার কি বেশি শরীরটা খারাপ? আর কি পাপা আমার চিকিৎসা করবে। পাপা তোমার চিকিৎসা করবে? পাপা একটু ওটা উঠে আমাদের আরুষির চিকিৎসা করে দাও, একটু করে দাও করে দাও। আমার তো শরীরটা খারাপ, আমি তো রেস্ট নিচ্ছি। নাও না প্লিজ কি হয়েছে? আমাকে ক্ষমা করে দেন। না, তো করতেই হবে তো। আমি তাহলে কি শুয়ে শুয়ে চিকিৎসাটা করবো? হ্যাঁ, করো। এবার এইটা পড়ো। হ্যাঁ, ঠিক আছে, চশমা পরতে হবে না। আচ্ছা, করতে হবে না। আচ্ছা দাও। ভেঙে গেল, পড়তে গিয়েই ভেঙে গেল। আচ্ছা, সরে আসো। আমার তোমার হয়েছে কোথায়? আমার হয়েছে কি, হ্যাঁ। আমার হয়েছে আমার পেটটা ব্যথা। আচ্ছা দেখি, এখানে ব্যথা? হ্যাঁ, এখানে ব্যথা? হ্যাঁ, এখানে পুরো ব্যথা? জায়গায় ব্যথা। আচ্ছা এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, আচ্ছা। এখানে ব্যথা, এখানে পায়ে ব্যথা, এখানে ব্যথা। আচ্ছা, তাহলে তো এখানটাতে দেখি। আরে এই যে তো, দেখি দাঁড়াও, চিমটি দিয়ে তো তুলতে হবে ওখানটাতে। ওখানে একটা পিঁপড়ে কামড়ে ঢুকে আছে, ওই জন্য তো ব্যথা করছে। কাটিং নেই। কাটুন নেই, দাঁড়াও একটা ইঞ্জেকশন করে দিই ব্যথা। এইখানেও ব্যথা, এখানেও ব্যথা, হ্যাঁ, পুরো জায়গায় হ্যাঁ। এখানেও ব্যথা, এখানেও ব্যথা। একটা ইঞ্জেকশন না করে দিলে ব্যথা ছাড়বে না, ঠিক আছে? এখানেও ব্যথা, পেটেও ব্যথা। আচ্ছা, ওই যে না না, তুমি সেটা খুঁজে কেন? পারছো না। ওষুধ একটু খেয়ে নাও, ছেড়ে যাবে, ঠিক আছে? এটা করলে না, ওটা করতে হবে না, এটা তো কেন? দেখা হয়ে গেছে। এই তো করো। আচ্ছা, ওটা করবো। কতটা জ্বর আছে? ও, তোমার তো 35 জ্বর। এত? হ্যাঁ, তাহলে কি হবে? ওই তো ওষুধ দিয়েছি, ওটা খেয়ে নেবে, ছেড়ে এটা? যাবে। ওটা যদি করলাম তো। দাও একটু, পুরো আরে- জায়গায় তো ব্যথা। তো একটা ইঞ্জেকশন তো একবারই দিতে হবে। না, পুরো জায়গায় ব্যথা তো কিভাবে হবে? ও হয়ে যাবে। ঠিক আছে, চশমাটা পড়তে গিয়ে ভেঙে গেল। ও আবার তুমি ঠিক করে দিয়েছো। মজা লাগছিল ওইটা করতে, হ্যাঁ, মজা লাগছিল। কত সুন্দর লাগছিল। হ্যাঁ, সুন্দর লাগছিল। এত তোমার জন্য তো মেলা থেকে এনেছো নাকি? না, মা এখানে মার্কেটে গেছিল, ওখান থেকে নিয়ে এসেছি তোমার জন্য। ওগুলো বাকিটা লিখে পড়াশোনা করে, তো ওই জন্য নিয়ে আসি। তাই জন্য মার্কেটে গেছিলে কি কিনতে? দোকানের মাল সবজি কিনতে? দোকানের মাল তুলতে। মাল তুলতে, তাই জন্য ও তাই জন্য নিয়ে এলে। কোনটা গো?
ওই যে চাকাটা ওটা তো সে বড়দিনের মেলা থেকে। পাপা বলছে মার্কেটে গেছিলে। মার্কেটে গিয়েও কিনেছিলাম, এটাতেও কিনেছিলাম, ওই জন্য তো অতগুলো। ও মা গো, ভাবি কাল সকালে তাহলে নানি বাড়ি চলে যাবি? হ্যাঁ কাল সকালে তাহলে আমাদের ছেড়ে নানি বাড়ি চলে যাবি? হ্যাঁ কি হবে? বাবা তো কাঁদবে। হুম, হ্যাঁ কি হ্যাঁ? কাঁদবে জিজ্ঞেস কর বাবাকে। কাঁদবে। পাপা বললো হ্যাঁ কাঁদবে, আবার আসবো কাঁদবে। কবে আসবে জিজ্ঞেস করো। আমি তুমি রবিবার নিতে আসবে তো? শুক্রবার। শুক্রবার নিতে আসবে তো? তাহলে শুক্রবার নিয়ে আসবে, আমি পাপার সাথে ডক্টর সাথে খেলবো। আর সেইটা কিনলে মেলা থেকে নতুন, তখন তখন ওইটাও আমি খেলবো বাবার সাথে। ঠিক আছে? কাঁদবে না। আর এসিটা তাহলে আরেকবার চালানো শিখিয়ে দিয়ে যাও, আমি তো ভুলেই যাচ্ছি। এই দেখো, আগে সবুজটা টিপে, নিমক দিয়ে হলুদটা টিপে, আর বন্ধ করার সময় তখন নিমক দিয়ে হলুদটা টিপে, তারপরে ওই ঢাকাটা বন্ধ হয়ে গেলে এই এই লালটা টিপবে, তারপর পাখা চালিয়ে নেবে। ওকে, লাভ ইউ। কাকে বললে এটা তুমি? আমি তোমাকে। আর বাবাকে বলবে না? তুমি করবে বলেছি, শুনে নিয়েছো তো? তুমি আরেকবার বলো তো, আমি তো ভুলেই যাচ্ছি বাবা। আগে সবুজটা টিপে, তারপরে নিমক দিয়ে, তারপরে হলুদটা টিপে, তারপরে বন্ধ করার সময় নিমক দিয়ে হলুদটা টিপে, তারপরে ওই ঢাকনাটা বন্ধ হয়ে গেলে এই লালটা টিপবে। ঠিক আছে? টেনশন রেখে দিই। তুমি একটু শো, অনেকক্ষণ তো থেকে গেছে। দেখো তো জ্বর কিনা। হালকা জ্বর আছে। হালকা জ্বর না? তাহলে তুমি আর মা উপরে শো, আমি নিচে শো। কেন? আমার তো আমি ওর পাশে শোবো না, আমাকে রাতবেলা করে মারে বড্ড, ঘুমের ঘরে বড্ড লাথি ছোঁড়ে। মধ্যে বালিশ দিয়ে থাকবে। হ্যাঁ, ওটা বালিশ দিয়ে ঘুমানো যায়, দেয়াল দিকে থাকবে। ওরম হয় না। কেন বলতো, আমার সর্দি তো, হুম। জ্বর মতন তো মনে হচ্ছে আমার। ওই জন্য। ঠান্ডাতে শুলে তো আরো সর্দি হয়ে যাবে। না না, আমি তো ওখানটা নিচনে শুয়ে পড়ি। কিছু তো শুলে তো আরো ঠান্ডা হয়ে যাবে তোমার গা। দেখো তো গাটা কি গরম আছে? দেখি। হ্যাঁ, পুরো ঠান্ডা। তাহলে শরীরের ভিতরটা ম্যাচ ম্যাচ করছে, একটা প্যারাসিটামল খাবে ছেড়ে যাবে, গা পুরো ঠান্ডা। সর্দি সকাল বলছিল না, ওই ভোরের দিকে সেই না খেয়ে হয়ে গেছে। বাপির জন্যই তো হয়েছে, বাপি না কালকের ওই ঘটনাটা ঘটাবে, না এটা হবে। একদম বাজে মার্কাটা কাজ তুমি করেছো। পাপা কি করেছো তুমি জানো না? প্যান্টে পটি করে ফেলেছিলে হ্যাঁ আর বলনি, আর আমি খেতে বসছিলাম, পটিটা ওখানে পড়লো, হ্যাঁ। আর পাপা গিয়ে পুরো পরিষ্কার করলো, ফিনাইল দিয়ে ঘর মুছলো, চান করলো। তাই জন্য শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, জ্বর এসেছে পাপা। তা তুমি যদি ঘর মায় পটি ছড়ি ছড়ি বেড়াও, তা কী হবে? পাপা তো ভাবলো সাজি দেশে করেছে, পাপা তো গা বমি বমি করছিল। তুমি তো তখন আমার প্যান্টে দেখলে তখন পটি লেগেছিল। হ্যাঁ, তো পাপা জানতো তোমার টয়লেট করাতে যাবে বলে তোমার প্যান্ট খুললো, তখন প্যান্ট পাপা কি মনে হলো, পাপার প্যান্টটা উল্টালো, তাই না? উনি তোমার কি মনে হতো উল্টালে প্যান্টটা? আরে প্যান্টটা তো নিচে না কোথায় ছিল, ফাটে ছিল। হুম উল্টানো তো সোজা করতে গেছে, হুম উল্টে ছিল তো, ও তো টয়লেট করতে গেল। হুম। এবার আমি তাহলে প্যান্টটা সোজা করি, প্যান্টটা সোজা করতে গিয়ে দেখলাম পটি লেগে গেছে। বলেও নি, সবাই যখন বলা হচ্ছে যে ও বলেনি যে আমার পটি পেয়েছিল, পটি এইরকম পাপা সব পিং পিং তো। আর সব ঠিক আছে। তোমাকে যে কতটা ঘোরাচ্ছে। তোমার যখন পটি পেয়েছে, তুমি পটি করে তুমি একবার বললে না যে হ্যাঁ আমি পটি করেছি বা কিছু?
তুমি কোথায় ছিলে তখন? আমি নেই, কোথায় ছিলাম? পাপা তো আমাকে ভাত দিচ্ছিল তখন। তখন তো পাপা ঘুমিয়েছিল। কোথায় পাপা ঘুমিয়েছিল? তুই আসনে বসলি আর নানা ফোন করলো, মনে পড়েছে? তুই নানার সাথে কথা বলছিলিস আর তারপরেই তো পটিটা করে দিলি। আমি তো তখনই খেতে বসছিলাম। আরে দুপুরবেলা। সন্ধ্যাবেলা পাগলা, দুপুরবেলা বলছি, রাত্রেবেলা। দুপুরবেলা। রাতে পাপা তো রাতেবেলা চান করলো, দুপুরবেলা পাপা চান করলে তো হয়ে যেত। সাজিদ তো চলে গেছে, দুপুরবেলা তো সাজিদ ছিল। সাজিদরা তো সন্ধ্যাবেলায় গেল, বদ দিদি, সাজিদ, সুমি দিদি। তাহলে বডি দেখে নিত কি হতো? তোমার লজ্জায় পড়ে যেত, তোমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যেত। হ্যাঁ, আর দাদু ঠামি দেখে নিত। ঠাম্মি তো নিজের শাড়িতে তোমার পুদু মুছিয়ে দিয়েছে, ঠাম্মির শাড়িতেও গু লেগে গেছে, পটি লেগে গেছে। তোমার পটি পুরো চারিদিকে হয়ে গেছে। ছি ছি ছি। ছিঁড়ে ছি রে ননি ছি, ছি ছি ছিঁড়ে ননি ছি, ছি ছি ছি, ছি 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 ছিঁড়ে ননি ছি। লজ্জা তো নেই, উল্টো আর দাও। আর যখন আমি বাপিকে জিজ্ঞেস, বাপি তুই পটি করেছি, 1000বার ডিনাই করছো। না না, আমি তো পটি করি না, পটি লাগলে কি বুঝতে পারবো না, আমাকে এই জ্ঞান দিচ্ছে। ছি ছি ছিঁড়ে ননি ছি, ভাগ্যিস তুমি প্যান্টটা উল্টালে বললে, ছি নাহলে আমরা তো ছিঁড়ে ননি সমস্যার সমাধান করতেই পারতাম ছি না। ছি ছিঁড়ে ননি ছি, ছি ছি ছিঁড়ে ননি ছি। যাও তোমার ডক্টর সেটটা তুলে আসো, অনেক ঢুকিয়ে তরকারিটা দেখুন প্লিজ। না 80% আলু গলে গেলে মাছগুলো দিয়ে দাও। মাছ আর দিয়ে দিতে হবে। ও মা, কোথায় যাচ্ছিস? রাখতে দাও তো, ঘরে একবার রেখে দিব। ডাক্তার ঘরে। টাটা আর ওরা কি করছে দেখ, ওদেরকে চেক আপ টেক আপ করে দে। বাপি, টাটা, লাভ ইউ। তারপরে তোমাদের চিকিৎসা করতে করতে আমার পায়েই ব্যথা হয়ে গেছে। ঢং দেখো, চলে গিয়ে আবার ব্যাকে এসে বলতে গেল তোমাদের চিকিৎসা করতে করতে আমারই পায়ে ব্যথা লেগে গেল।